আমরা বলি চরিত্রই মানুষের আসল অলংকার। আমরা বলি মানুষের মনটাই বড়, কিন্তু আসলেই কি তাই? নাকি দিন শেষে আমরা সেফ একটা সুন্দর মুখ দেখলেই সব নীতি নৈতিকতা ভুলে যাই? আজকে আমরা এমন এক সত্য নিয়ে আলোচনা করব, যা শুনলে হয়তো আপনার বিবেককে একটু নাড়া দেবে। সম্প্রতি মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বেশ কয়েকজন নারীকে আটক করা হয়। স্বাভাবিকভাবেই অপরাধ নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সেটা নেট দুনিয়ায় চিত্র ছিল ভিন্ন। সেখানে মাস্ক পরা একটা তরুণীর সৌন্দর্য নিয়ে মেতে ওঠে নেটিজেনদের একাংশ। কেউ কেউ লিখেছেন, ইস মেয়েটা কি সুন্দর। কেউ বলেছেন মাস্ক খুললে নির্ঘাত ত্রাস খাতাম। অথচ কিছুদিন আগেও ইয়াবা সহ আটক হওয়া এক তরুণীর বেলাতেও দেখা গিয়েছিল একই উন্মোদনা। অপরাধটা সেখানে গৌণ হয়ে গিয়েছিল, মুখ্য হয়ে দাঁড়িয়েছিল তার গায়ের রং আর মায়াবী চোখ। আমাদের সমাজ কি তবে অপরাধীকে নয়, অপরাধীর চেহারাকে বিচার করে? বাস্তবতা হচ্ছে, চেহারা সুন্দর হলে মানুষ অনেক সময় বিচার করতে ভুলে যায়। অপরাধী যদি দেখতে আকর্ষণীয় হয়, তবে তার অপরাধটা অনেকের কাছে অজুহাত বা পরিস্থিতির শিকার বলে মনে হয়। আমরা মুখে বলি চেহারা দিয়ে কি হয়, কিন্তু বাস্তবে দেখা যায় সুন্দর চেহারার আড়ালে সত্য নীতি, এমনকি বড় বড় অপরাধও অনেক সময় ঢাকা পড়ে যায়। এটা কি আমাদের মানসিক দৈন্যতা নয়? একটা সুন্দর মুখ কি কাউকে অপরাধ করার লাইসেন্স দিয়ে দেয়? মনে রাখবেন, সৌন্দর্য সাময়িক, কিন্তু অপরাধের দাগ আজীবনের। একটা সুন্দর মুখ দিয়ে যদি আপনি তার অপরাধকে তুচ্ছ মনে করেন, তবে বুঝে নেবেন আপনার নৈতিকতার মাপকাঠিটাই আসলে নড়বড়ে। চেহারা ম্যাটার করে ঠিকই, কিন্তু সেই চেহারা যদি অন্যায়ের ডাল হয়ে দাঁড়ায়, তবে সেই সৌন্দর্যের চেয়ে কুৎসিত আর কিছু হতেই পারে না। সমাজকে বদলাতে হলে আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি।